ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ বিগত কয়েক মাস ধরে রাজ্যের অনিয়মিত কর্মচারীদের স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছে। ইতিমধ্যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি সহ বেশ কিছু দাবিতে পুঁজি করে সংগঠন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দাবি সনদ জমা দিয়েছে। এর মধ্যে সংগঠনকে বলিষ্ঠ করার জন্য এবার অনিয়মিত কর্মচারী মঞ্চ দপ্তর ভিত্তিক কমিটি তৈরি করতে চলেছে। এরই অঙ্গ হিসেবে ত্রিপুরার অনিয়মিত কর্মচারী মঞ্চের স্বাস্থ্য বিভাগীয় ইউনিটের প্রথম রাজ্য সম্মেলন আগরতলার IMA হাউসে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপলক্ষে ত্রিপুরার অনিয়মিত কর্মচারী মঞ্চের আহ্বায়ক পুরুষোত্তম রায় বর্মন দাবি করেন, প্রত্যেকটা অনিয়মিত কর্মচারী যাতে করে নিয়মিত হয়, 2018 সালের অভিশপ্ত সার্কুলার যাতে করে বাতিল হয়, অনিয়মিত কর্মচারীদের জন্য যে সমস্ত পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয়, তার জন্য আগামী দিনে আরও বলিষ্ঠ কর্মসূচি গ্রহণ করার জন্য বিভাগ ভিত্তিক দপ্তর অনুযায়ী কমিটি গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে। তার পাশাপাশি বিগত কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যে দাবিগুলো করা হয়েছিল সেই দাবিগুলো যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে পূরণ করা না হয়, তাহলে আগামী অক্টোবর-নভেম্বর মাসে আগরতলাতে রাজ্যভিত্তিক অবস্থান জমায়েত করা হবে বলে পুরুষোত্তম রায় বর্মন জানিয়ে দিয়েছেন। অনিয়মিত কর্মচারী মঞ্চের স্বাস্থ্য বিভাগীয় কমিটি সম্মেলন, এখানে স্বাস্থ্য বিভাগের অধীনে বিভিন্ন স্তরের অনিয়মিত কর্মচারীরা মিলিত হয়েছে। আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের স্বাস্থ্য বিভাগীয় কমিটি আজকে গঠন করব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে রাজ্যের প্রত্যেকটি অনিয়মিত কর্মচারীর দুর্দশ অবস্থান ঘটানো, অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ করা, 31শে জুলাই 2018 সার্কুলারগুলো বাতিল করা। আপনারা জানেন 4 জুলাই আমরা এবছর এই রাজ্যের বুকে অনিয়মিত কর্মচারীদের ঐতিহাসিক মিছিল মহাকরণ অভিযান সংগঠিত করেছিলাম। আমরা রাজ্যের মুখ্য সচিবের কাছে আমাদের দাবি দাওয়াগুলো সম্বলিত স্মারকলিপি দিয়েছিলাম। মুখ্য সচিবের সাথে আমাদের আন্তরিক আলোচনা হয়েছে। মুখ্য সচিব আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের দাবিগুলো পূরণে তিনি ইতিবাচক ভূমিকা পালন করবেন, ইতিবাচক পদক্ষেপ তিনি আশ্বাস দিয়েছেন। আমরা আগামী সপ্তাহে মুখ্য সচিবের চিঠিতে জানতে চাইব আমাদের দাবি দেওয়া পূরণে কতটা কী হলো, কোন জায়গায় বিষয়টা আছে সেটা জানতে চাইব। যদি আমরা সদর্থক উত্তর না পাই তাহলে নভেম্বর-ডিসেম্বর মাসে আমরা অনিয়মিত কর্মচারী আবার রাজ্যে রাস্তায় নামবো, আন্দোলন করব। ব্যুরো রিপোর্ট অবিরাম 24/7।